বিতরণ উদ্দেশ্যে বীজ, সার, অন্যান্য উপকরণ এগুলো পাচ্ছেন, সাথে আমাদের শাকসবজি যারা আজকে উপকারভোগী, যাদের গৃহে আমাদের আয়োজন, যাদের জন্য সহকারী কৃষি কর্মকর্তারা তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ধামরাই কৃষি আপনার জন্য ওখানে আধুনিক যে চারা উৎপাদন করে কৃষি বিভিন্ন প্রযুক্তি এবং কৃষকদের যে যোগ্য সংখ্যক শিক্ষিত তরুণ যারা কৃষিতে ইনভেস্টমেন্ট করে, যেমন বাহাউদ্দিন রয়েছে ওই বর্ষা আসার আগে আউশ ধান অথবা কিছু পরিবেশ সংরক্ষণ হবে। এল নিনো যে কাজ করছে আমরা জানি, বৃষ্টি পরে অনেক গরম বেড়ে যাচ্ছে, তারা সাথে অবস্থান করে এগুলো তারা বাস্তবায়নে সঠিকভাবে বলতাম আমরা, তখন ইস্ট পাকিস্তান ছিল, যে কারণে এই নাম্বার প্রবল ভাই তাদের হাতে সরকারের এই উপহারটা পৌঁছানো। আপনাদের যদি এই ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকে, আপত্তি থাকে, তাহলে অবশ্যই আমাদের নজরে আনবেন দয়া করে। আমাদের কাজকর্ম যদি কোথাও ভুল দেখে, যে আমরা ভুল উপকারভোগী সিলেকশন করছি অথবা যার পাওয়ার আমরা হয়তো 100% দিতে পারবো না, সরকার আমাদের যতটুকু দিয়েছে আমরা সেটা বিতরণটা ঠিকভাবে করছি কিনা সেটা ব্যাপারে আপনারা আমাদের হেল্প করবেন, যে হ্যাঁ আপনাদের উপকারভোগী পাশে ঠিক আছে, বিতরণ ঠিক আছে। এটা করলেই আমাদের দায়িত্বটা আমরা যেন সততার সাথে পালন করতে পারি, যে সত্যিকার প্রাপ্য দরকার তাকে যেন সরকার উপহারটা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনাদের যদি আমরা বাঁচায় রাখতে পারি, সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে আমার দেশ খুব ভালোভাবে চলবে। আমি আবারও আজকে সম্মানিত অতিথি সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। কৃষককে বাঁচাতে পারলেই আমাদের দেশটিকে আমরা স্বনির্ভর করে তুলতে আমাদের জন্য সহজ হবে। আমরা দেখেছেন 31 দফা দিয়েছিল মঙ্গল দেশটি মেরামতের জন্য। পরবর্তী পর্যায়ে বাস্তবতা নিরিখে সময় সময় আরো পরিবর্তন আরো পরিবর্তিত করা হচ্ছে আপনাদের আমাদের সকলের সুবিধার জন্য। সেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকে ধামরাইয়ে কৃষকদেরকে উৎসাহ প্রদান করার জন্য এবং নতুন নতুন বেশি লাভবান ফসল উৎপন্ন করার জন্যই কিন্তু সরকারের এই প্রচেষ্টা, যে আপনাদেরকে এই কিছু কৃষককে দিয়েই এটা তৈরি হবে এবং আপনাদেরগুলো দেখেই অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাবে। আমাদের মনে আছে